আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখাবো আপনি কিভাবে আপনার নিজস্ব পেজ হেডিং ডিজাইনটি সফটওয়্যারে ইউজ করবেন। অর্থাৎ যখন আমরা রসিদ প্রিন্ট করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে সফটওয়্যার থেকে একটি ডিফল্ট ডিজাইন উপরে দেওয়া আছে। আপনি চাইলে এটিকে চেঞ্জ করে নিজেদের ডিজাইন ব্যবহার করতে পারেন। যেমন আমি রসিদ কাটতে গেলেও এখানে দেখাচ্ছে উপরে ডিজাইনটি। আমি দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবেন। সেটিংসে চলে যাচ্ছি, তারপর প্রতিষ্ঠানের তথ্যসমূহ। এখানে প্যাড হেডিং নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। এখানে ডিফল্ট দেওয়া রয়েছে, আমি এটিকে চেঞ্জ করে আমার কাস্টম একটি ডিজাইন আছে সেটিকে ব্যবহার করব। আমি কাস্টমে ক্লিক করছি, তারপর আমার ডিজাইন করা যে হেড আছে সেটাকে নিয়ে আসছি, এরপর আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। এখন আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিফ্রেশ দিয়ে নিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিজাইনটি চলে আসছে। আমরা এখন যদি রসিদ কাটতে যাই বা যেখানেই যাই আমাদের উপরে এই ডিজাইনটি দেখতে পাচ্ছি, এবং আমরা যদি রসিদকে প্রিন্টও করি তাহলে আমরা এই ডিজাইনটি দেখতে পাবো। এছাড়াও আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা এই ডিজাইনটি দেখতে পারবো। আমরা ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটের উপরে যে প্যানেলটি থাকে সেখানে এখন থেকে আমরা এরকম ডিজাইন দেখতে পারবো। আমি আবার সফটওয়্যারে চলে এসেছি। এখন আপনি যদি চান যে না, আমি সফটওয়্যারের ডিফল্ট যে ডিজাইনটি ছিল সেটিকে ব্যবহার করব, তাহলে জাস্ট ডিফল্টে ক্লিক করুন এবং আপডেট করে দিন। তাহলে আপনার সফটওয়্যার এখন থেকে নিজস্ব যে ডিফল্ট ডিজাইনটি রয়েছে সফটওয়্যারে সেটি ইউজ করতে থাকবে। আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমি রিফ্রেশ দিয়ে নিয়েছি। এখন যদি আমরা রসিদে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সফটওয়্যারের যে আগের ডিফল্ট ডিজাইনটি আছে সেটি চলে এসেছে। তো আপনি চাইলে এখন থেকে নিজেদের যে পেজ হেডিং ডিজাইনটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।